ফ্রিজ থেকে আজকে পাকিস্তানি দুইটা শক্ত মুরগি নামিয়েছি আর বাসায় কেটে ধুয়ে পাটায় বাটা মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়েছে। সাথে ছিল সিদ্ধ চাল দিয়ে বানানো চিতই পিঠা। বেলজিয়ামে যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে, তো এই ঠান্ডার মধ্যে চিতই পিঠা প্লাস মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু অনেক দারুণ লেগেছে। তো এইসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফ্রিজ থেকে আস্ত দুটো শক্ত মুরগি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। নরমাল হয়ে যাওয়ার পর এটাকে এখন বেছে নিব। যেহেতু চিতই পিঠা দিয়ে মুরগির মাংস খাবো, সেজন্য আম্মুকে বললাম আম্মু চামড়া সহ মুরগির মাংসটা নেই, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তাই কিচেন ব্লো টর্চ বা গ্যাস ক্যান গুলো দিয়ে মুরগিগুলো বেছে নিলাম সুন্দর মতো। বাংলাদেশে নর্মালি আমরা মুরগির চামড়াগুলো গ্যাসের উপরে দিয়ে সুন্দর মতো বেছে নেই, কিন্তু এখানে এই টর্চ গুলো, গ্যাস ক্যানে যে টর্চ গুলো থাকে এগুলো দিয়ে সুন্দর মতো বেছে নেওয়া যায়। এই ব্লো টর্চ গুলো দিয়ে চামড়াগুলো ক্লিন করলে ক্লিনটাও ভালো মতো হয় এবং অনেকটাই টাইম কনজিউমিং। অনেকে আমার বটি দিয়ে তরকারি কাটাকাটির ভিডিও দেখে বলেন আপু বিদেশের মাটিতে আপনার বটি কোথাও পেয়েছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই, আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমরা যেখানে যাই আমাদের বাঙালিপনা থাকেই। তো আমার শাশুড়ি যখন বিদেশে আসে তখন উনি বটি সাথে করে নিয়ে এসেছে। আমরা ছুরি দিয়েও কাটি, বাট ম্যাক্সিমাম টাইম বটি দিয়ে কাটতেই পছন্দ করি। তো আমি দুইটা মুরগি কেটে ধুয়ে সুন্দর মতো আম্মুকে দিলাম। আম্মু এখানে শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিল এবং পাটার মধ্যে এখন এগুলো বেটে নিবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বিদেশের মাটিতে পাটা পোতা কোথায় পেলেন। এটাও আমার শাশুড়ি বিদেশে আসার সময় নিয়ে এসেছিল, সেটাও অনেক আগের কথা। যাই হোক, এখানে পেঁয়াজ আলু এবং সব মশলা একসাথে সুন্দর মতো কেটে ধুয়ে আম্মুকে দিয়েছি। তো আজকে আমার শাশুড়ি রান্না করবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে নিল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিল। পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি লং এবং তেজপাতা দিয়ে নিয়ে সুন্দর মতো নেড়ে নিচ্ছে। তারপর এখানে অ্যাড করছে পরিমাণ মতো আদা রসুন। এখন এই আদা রসুনটা ভালো মতো পেঁয়াজের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিবে বাকি মশলাগুলো। শুকনো মরিচ বাটা আর জিরা বাটা একসাথে দিয়ে নিচ্ছে আর হলুদের গুঁড়া এখানে আগে দিয়ে দিল, কারণ হলুদটা আসলে নতুন প্যাকেট থেকে নামিয়েছে। তো আম্মু এটার কালারটাকে একটু চেক করে নিল। তারপরে বাটা মশলা যা যা আছে সবকিছু অ্যাড করে দিবে এখানে। তো সবগুলো মশলা অ্যাড করে দেখার পর আম্মু একটু কালারটা দেখছে যে মশলার কালারটা কেমন এসেছে। তারপর এখানে দিয়ে দিল ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া অ্যাড করে দেওয়ার পরে মশলাগুলো আরো ভালো মতো কষিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিল এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে কিছু লাল মরিচের গুঁড়ো অ্যাড করলো, কারণ কালারটা কেমন জানি লাগছিল। তো আম্মু আরো এখানে মশলা সবগুলো একসাথে কষিয়ে শক্ত মুরগি দুইটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। মাংসগুলো এক এক করে মশলার মধ্যে সবগুলো অ্যাড করে নেওয়া হলো। মাংসগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এই কষানোটার উপরে টেস্টটা ডিপেন্ড করবে। আর যেহেতু এগুলো হচ্ছে পাকিস্তানি শক্ত মুরগি, তো মাংসটা কষাতে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ এই মাংসটা কষে নিতে হবে। আর পাশের চুলায় আম্মু ডাল বসিয়ে দিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে। পিঠা আমরা সন্ধ্যাবেলা খাবো, কিন্তু রাতে যদি পরে ক্ষুধা লাগে তাহলে যাতে ভাত দিয়ে মুরগির মাংস ডাল দিয়ে খেয়ে ফেলতে পারি সেভাবে আম্মু রান্না করেছে। তো এখানে পরিমাণ মতো আলু দিয়ে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আউটলুকটা কত সুন্দর লাগছে। এখানে আম্মু ভাতের সিদ্ধ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিল। অন্যান্য চাল দিয়ে চিতই পিঠা ট্রাই করেছিল, কিন্তু ওইরকম টেস্টও লাগে না বা দেখতেও অতটা ভালো লাগে না। তো আম্মু এখানে ছোট্ট একটা ব্লেন্ডার দিয়ে এই ভিজিয়ে রাখা সিদ্ধ চালগুলো এখানে ব্লেন্ডার করে নিচ্ছে। এই ছোট্ট ব্লেন্ডারটা হচ্ছে আসলে মশলা ব্লেন্ডিং করার জন্য, বাট আম্মু আজকে সিদ্ধ চালটা আজকে এইটাতে ব্লেন্ডার করে নিচ্ছে এবং ব্লেন্ডিংটাও ভালোই হয়েছে। সবগুলো চাল ব্লেন্ডার করার পরে একসাথে রেখে এখন লবণ এবং পানি দিয়ে এখানে চিতই পিঠার জন্য ডোটা তৈরি করে নিল। চিতই পিঠা বানানোর জন্য এই কড়াইটা মনে হয় ম্যাক্সিমাম বাংলাদেশি ফ্যামিলিতেই পাওয়া যাবে। ঠিক বাংলাদেশি হিসেবে আমাদের কাছেও একটা কড়াই আছে। তো আম্মু এখানে চালের তৈরি যে ডোটা ছিল সেটা দিয়ে সুন্দর মতো এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছে। ছোট ছোট হয় এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও আজকে অনেক অনেক বেশি টেস্ট হয়েছে এই পিঠাগুলো। একসাথে 5টা পিঠা বানানো যায়, পিঠাগুলো অনেক ছোট ছোট হয়। আমি এখানে একটু নিজেকে স্ন্যাপ করে নিচ্ছি এন্ড ওয়েট করছি কখন পিঠা হবে। মাংস তো অলরেডি হয়ে গেছে, কখন খাবো। তো আম্মু এখানে কয়েকবার পিঠার ডো দিয়ে দিয়ে এইভাবে অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে প্লেটের মধ্যে রাখছিল আর আমরা সবাই বসে ওয়েট করছিলাম কখন খাবো। এই পিঠাগুলো বানানো প্রায় শেষ। এর মধ্যে আমার দেবর এসে চিতই পিঠার সাথে ডিম অ্যাড করে ডিম পিঠা বানালো। তো রান্না প্রায় শেষ। আমি এখানে একটা প্লেটের মধ্যে 3টা পিঠা নিলাম, মুরগির রানের একটা পিস নিলাম, আরো 2একটা মাংস নিয়ে আলু নিয়ে সুন্দর মতো এখন ডাইনিং টেবিলে যে বসে পিঠার সাথে মাংস দিয়ে খাবো। আর শীতের মধ্যে এই চিতই পিঠা প্লাস মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, তাও অনেক অনেক মজা লাগে। বেলজিয়ামে যেহেতু ঠান্ডা পড়েছে, তো এই খাবারগুলো আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। বাংলাদেশেও মনে হয় ঠান্ডা পড়ে যাবে। তো আপনারা এইভাবে বাসায় চিতই পিঠার সাথে মুরগির মাংস বা হাঁসের মাংসের ঝোল খেতে পারেন, অনেক অনেক মজা লাগে। রিসেন্টলি কারা চিতই পিঠার সাথে হাঁসের মাংস বা মুরগির মাংস ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।